অ্যাকশন 6 এর কিন্তু আসলে ব্যাটারি লাইফটা অনেক বেশি। সো যেহেতু একটু বড়, সো এটা দেখা যায় যে ব্যাটারি ট্যাটারি সব কিছু একটু কম্পারেটিভলি মানে একটু বিগার। কিন্তু অ্যাকশন 6 এ কিন্তু সেই কেসটা নাই। এই কেসটা যদি আপনি লাগাতে চান আপনাকে আলাদা টাকা দিয়ে কিনতে হবে। আপনারা যারা আসলে ক্যামেরার ব্যাপারে ইন্টারেস্টেড আপনারা জানেন হয়তো যে ক্যামেরার কেসের দাম আসলে অনেক। অ্যাকশন ক্যামেরাটা নেওয়ার পরে আসলে খুব একটা ভিডিও করা হচ্ছে না বাইকের, কারণ এখন মোস্ট অফ দ্য ভিডিও দেখা যায় যে ডেস্কেই করি। বাইকের কন্টেন্ট আসলে কমাই দিয়েছি অনেকটা অংশে, কারণ দেখা যায় যে রাস্তাঘাটে অনেক জ্যাম থাকে এবং টেক রিলেটেড কন্টেন্টস বানাতে গেলে বা যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করি সেগুলো দেখা যায় যে আসলে অন টপ অফ মাই হেড যখন বলি অনেক কিছু আর কি সাজিয়ে গুছিয়ে বলা যায় না, প্লাস রাস্তাঘাটে জ্যাম থাকে প্রচুর। অবশ্যই আপনারা যারা টেক রিলেটেড কন্টেন্টস দেখতে চান তাহলে আমার মেইন চ্যানেল যেটা মেইন চ্যানেলে ভিজিট করতে পারেন, লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। আজকে হচ্ছে যে শপথের দিন, আর বাংলাদেশের নতুন ক্যাবিনেট আজকে শপথ গ্রহণ করবে। তো ম্যাপে দেখলাম যে রাস্তাঘাট ফাঁকাই আছে মোটামুটি। তো এখন থেকে যেটা প্ল্যান করছি যে বের হওয়ার আগে সবসময় ম্যাপ দেখে তারপরে বের হব, কারণ অনেক সময় দেখা যায় যে এই কুড়িল এইদিকে বা আমাদের মেইন এয়ারপোর্ট রোডে অনেক জ্যাম থাকে, এবং জ্যাম থাকার কারণে দেখা যায় যে আমার আসলে মানে সকালের দিকে আমি সকালে এই রাস্তা দিয়ে আসি, আর সন্ধ্যাবেলা আর কি আসি হচ্ছে ভিতর দিয়ে, মানে এম্বাসির পাশ দিয়ে কোকাকোলা হয়ে চলে আসি, কারণ সন্ধ্যার দিকে আবার এই দিকে জ্যাম থাকে বেশি এবং আমার বেশি ঘোরাঘুরি মানে ভালো লাগে না। সন্ধ্যার সময় মনে হয় যে তাড়াতাড়ি পৌঁছে যায়, আর সকালের দিকে এদিক দিয়ে যায় কারণ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে এইদিকে রাস্তাঘাটে জ্যাম খুব একটা থাকে না যাওয়ার পথে। তো লক্ষণ তো ভালো না, এখানে জ্যাম কেন তো? ওকে, আমি এখন শ্যুট করতেছি DJI Action 6 দিয়ে। সো বাংলাদেশে এখন পর্যন্ত অ্যাকশন 6-এর বেশি ইউজার আমি দেখি নাই, বা যারা অ্যাটলিস্ট ব্লগ করে বা ভিডিও তৈরি করে তাদের কিন্তু তেমন আমি ইউজার্স এখন পর্যন্ত আসলে দেখি নাই। সো ভাবতেছি যে অ্যাকশন 6 নিয়ে আরও কিছু ভিডিও তৈরি করব কনজিকিউটিভলি। আর একটা প্ল্যান করতেছি আর কি, জাস্ট র্যান্ডম। আচ্ছা, এদিকে কি আমি ভুল দেখলাম? ভালোই তো জ্যাম মনে হচ্ছে। সো র্যান্ডম যেটা প্ল্যানটা সেটা হচ্ছে যে রোজা তো সামনে শুরু হচ্ছে, 19 তারিখ থেকে রোজা। আজকে মনে হয় 17 তারিখ মেবি, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই আজকে ডেটটা। সো 19 তারিখ থেকে রোজা, রোজার মধ্যে কিছু ভিডিও তৈরি করব, মোটো ব্লগ। জাস্ট আর্লি মর্নিংয়ে যেহেতু বের হয়ে যাব হোপফুলি ইনশাল্লাহ অফিসের জন্য। সো প্রতিদিন না হলেও মাঝে মাঝে চেষ্টা করব ভেরি ফ্রিকুয়েন্টলি কিছু মোটো ব্লগ আপলোড করার জন্য, কারণ এই চ্যানেলটা আসলে নর্মালি আমার আসলে ফোকাস করা হচ্ছে না। এখানে আমি কিছু মোটো ব্লগ আপলোড করবো চিন্তা করেছিলাম, বা ডেইলি লাইফে আমার যা হয় আর কি, ডেইলি লাইফ কনভারসেশন, ডেইলি লাইফ এক্সপিরিয়েন্সেস যা যা আছে, বা আমি ডিফারেন্ট কাইন্ডস অফ গ্যাজেটস অ্যান্ড গিয়ার্স যেগুলো আমি ইউজ করি, অনেক কিছু দেখা যাচ্ছে এটা সেটা কিনি, যেগুলো আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য অনেক এসেনশিয়াল হয়ে গিয়েছে বর্তমানে। আমি হয়তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো, কারণ এগুলো আসলে আমার প্রাইমারি চ্যানেলে এগুলো বলা আসলে মানে ডিফিকাল্ট, কারণ ওইখানে খুবই টেকনিক্যাল ফোকাস একটা চ্যানেল, তো ওইখানে আসলে এই ধরনের জিনিস বললে মানুষজনও ইন্টারেস্টেড ফিল করে না, এবং এটা আমার ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো চ্যানেল না। সো যারা যারা আসলে আমার ডেইলি লাইফের সব কিছু এই ধরনের, ধরেন ফর এক্সাম্পল আজাইরা কথাবার্তা শুনতে চান বা এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে তাদের জন্য আসলে এই চ্যানেলটা।
এখানে দেখেন যে ফুল রাস্তা দুই ধার ধরে, দুই ধার না অ্যাকচুয়ালি এক ধার, এই যে ডান সাইডে সুন্দর লাগে জিনিসটা দেখতে। আমরা আসলে কি চাই বলেন তো ঢাকাবাসীরা? ঢাকাবাসীরা চায় একটা মোর লিভেবল সিটি, যেই সিটিতে আসলে আমাদের নাগরিক অধিকারগুলা ভালোভাবে আমরা মানে ইউজ করতে পারবো। সহজ কথায় জীবনযাত্রার মান ভালো হবে। এই যে রাস্তাঘাটে এত জ্যাম, এত যে ইজি বাইক অটোরিকশা যেগুলো চলতেছে বর্তমানে, আসলে কি একটা শহরের মতো জায়গাতে কি এই ধরনের অটোরিকশা চলার কি কোনো নিয়ম আছে বা নিয়ম থাকা উচিত আপনাদের মনে হয় কি? হ্যাঁ, অনেকে হয়তো বলবেন যে তাদের তাহলে কি হবে, তারা আসলে কিভাবে চলবে, তাদের জীবিকা কিভাবে চলবে। কিন্তু আপনি আসলে হয়তো ঠিক আছে, তাদের জীবিকা অবশ্যই চলা দরকার, কিন্তু শহরটা কিন্তু একদমই বসবাসের অযোগ্য হয়ে যায় যখন রাস্তাঘাটে এতগুলা এত এত ইজি বাইক অ্যান্ড অটোরিকশা চলাফেরা করে একসাথে। এবং অল্টারনেটিভ প্রফেশন বা অল্টারনেটিভ প্ল্যানগুলো করতেই হবে আসলে সবাইকেই। ইনফ্যাক্ট তাদেরকেও চিন্তা করতে হবে যে তারা অল্টারনেটিভ কী কাজ করতে পারে। বাংলাদেশে কিন্তু কাজের আসলে মানে অভাব নাই। এটা আসলে ইজি মানি, বুঝছেন, জাস্ট বসে বসে আপনি হয়তো। এবং অটোরিকশাদের ব্যাপার কি জানেন, তারা দেখা যায় যে ওই মালিকের যে বাসা তারা ওখান থেকে তো চার্জ দেয়। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম অনেক ক্ষেত্রে এই ধরনের যে কানেকশনগুলো, এগুলো কিন্তু আসলে মানে ইলিগাল কানেকশনস থাকে। আর ইলিগাল কানেকশনসের অসুবিধাটা তো বুঝতেই পারছেন যে এটা চুরি করা লাইন। সো এখানে কোনো ইলেকট্রিসিটি বিলও ওরা হয়তো দেয় না মোস্ট অফ দ্য ক্ষেত্রে আর কি। আর ইলেকট্রিসিটি বিল না দেওয়ার কারণে ওরা ইচ্ছা মতো এই ধরনের অটোরিকশাগুলো রাস্তাঘাটে নামাচ্ছে, এবং অটোরিকশা দেখা যাচ্ছে প্রতিদিন এই ইলিগাল লাইন থেকে চার্জ দিয়ে এবং সেগুলো রাস্তায় চলাফেরা করছে। সো আলটিমেটলি এটা দেশের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি, জনগণের ক্ষতি, তাই না? কারণ দেশের ইলেকট্রিসিটি বিনা মানে কোনো কাইন্ড অফ চার্জ ছাড়াই তারা ইউজ করছে। ট্যাক্সেশন নিয়েও একটু চিন্তা করুক, যে আননেসেসারি শুধুমাত্র ট্যাক্স দিলাম, কিন্তু বিদেশে কিন্তু আসলে আরও অনেক বেশি ট্যাক্স থাকে, আপনারা জানেন কি না? বিদেশে কিন্তু অলমোস্ট 30%, 35%, অনেক ক্ষেত্রে 40% ট্যাক্সও কিন্তু আরোপ করে সরকার। অর্থাৎ আপনি 100 টাকা ইনকাম করলে আপনার সরকার 30 থেকে 40 টাকা নিয়ে যাচ্ছে আপনার থেকে। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেটা খুব বেশি না, বাংলাদেশের ক্ষেত্রে সেটা 10 থেকে 15 টাকা 100 টাকার মধ্যে। সো অনেক হয়তো বলবেন যে এটাও অনেক টাকা, এত টাকা তো নিয়ে যাওয়া ঠিক না। আগে ছিল হয়তো 8 থেকে 10 টাকা ফর এক্সাম্পল, এখন ট্যাক্স এই বছর এই ফিসক্যাল ইয়ারে অনেক ট্যাক্স বেড়ে গিয়েছে। নতুন মানে অন্তর্বর্তীকালীন সরকার এসে আসলে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, এবং আমি এটাকে ওয়েলকাম করি। ঠিক আছে, আমি অনেকে খারাপভাবে নিতে পারেন, বাট আমি এটাকে স্বাগতম জানাই। তার কারণ হচ্ছে বিদেশে কিন্তু আমাদের থেকে আরও 3 গুণ বেশি ট্যাক্স। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, সেটা হচ্ছে যে এত ট্যাক্স দিলাম, বা ট্যাক্স দেওয়ার পরে সুবিধা কী পাচ্ছি? সো বিদেশে যখন ট্যাক্সগুলো আরোপ করা হয়, তাদের কিন্তু আসলে অনেক সুবিধা আছে। যেমন তাদের ফ্রি হেলথ কেয়ার থাকে, একটা বাচ্চা হওয়া থেকে শুরু করে যত ধরনের বাচ্চার মানে হেলথ ইস্যুস আছে সবগুলো কিন্তু বিদেশে ফ্রি মানে হ্যান্ডেল করা হয়। চিন্তা করেন, বাংলাদেশে কিন্তু একটা বাচ্চা হইলেও কিন্তু আপনি মানে অনেক টাকা, ঠিক আছে, 2 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে, মানে নর্মাল একটা বা মানে মিডিয়াম একটা হসপিটালে বা ভালো একটা হসপিটালে, ভালো একটা হসপিটালে 5 লাখের বেশিও খরচ হতে পারে। সো আর কি, এই আর কি। সো বাংলাদেশে আসলে এই ধরনের অনেক সুবিধাই কিন্তু নাই। সো আসলে আননেসেসারি বেশি ট্যাক্স হইলে কিন্তু আমাদের জন্য সেটা, যারা আমরা প্রাইভেট জব হোল্ডার, ঠিক আছে, তাদের জন্য কিন্তু আসলে এই ধরনের অনেক প্রবলেমস আছে। এছাড়া আপনি ধরেন যে ফর এক্সাম্পল ট্যাক্স দিলেন এত পরিমাণ, প্লাস হচ্ছে এই যে হেলথ কেয়ার, এডুকেশন, ট্রান্সপোর্টেশন কিছুই কিন্তু নাই। সো আসলে এই যে আননেসেসারি ট্যাক্স, তখন মনে হয় যে এই ট্যাক্সটা আসলে আমাদের জন্য একটা বার্ডেন। কিন্তু যদি আমরা সুবিধাগুলো পাইতাম সরকারের থেকে বা দেশ থেকে, সেই সুবিধাগুলো পেতাম, তাহলে কিন্তু আমাদের জন্য এটা আর তেমন বার্ডেন মনে হতো না। যেমন ভাইয়ারা যখন ট্যাক্স দেয়, ওরা কিন্তু 35%-এর মতো ট্যাক্স দেয়। সো তাদের কিন্তু আসলে মানে তেমন তাদের প্রবলেম মনে হয় না। তারা মনে হয় যে এই টাকাটা আসলে আমার জন্য ইউজ করছে সরকার, তাদের সেফটি সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং। ইনফ্যাক্ট একটা মজার ব্যাপার আছে কি জানেন, যে তাদের একটা ইন্টারেস্টিং পলিসি আছে সরকার থেকে, এটা হচ্ছে সরকারি পেনশন। এটা বাংলাদেশেও এখন ওই যে ইউনিভার্সাল পেনশন স্কিম নামে একটা জিনিস আছে না, সিমিলারলি ওইটা আসলে আপনার প্রত্যেক জব হোল্ডার থেকে প্রত্যেক মাসে কিছু টাকা ওরা কেটে রাখে, অ্যান্ড বছর শেষে মানে চাকরি শেষে আর কি 60 ইয়ার্স মেবি, মানে এক্স্যাক্টলি খেয়াল নাই,
কত বছর শেষে ওই টাকাটা ওরা দিয়ে দেয় আবার। সো কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে যে বাংলাদেশে তো আপনার আসলে নিশ্চয়তা নেই এই টাকাটা আপনি আদৌ পাবেন কি না, বা পাইলে দেখা যাবে আরেকজনকে আপনার এরকম 10 লাখ টাকা খাওয়াইতে হচ্ছে। আচ্ছা, এই যে ক্যামেরাটা ইউজ করতেছি অ্যাকশন সিক্সের আসলে আজকে একটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে ব্যাটারি লাইফ। অ্যাকশন সিক্সের কিন্তু আসলে ব্যাটারি লাইফটা অনেক বেশি। আপনারা জানেন যে এদের যেই কম্বো প্যাকটা থাকে, কম্বো প্যাকে 3টা ব্যাটারি দেয় ওরা, এবং প্রত্যেকটা ব্যাটারি জাস্ট ইম্যাজিন কত পর্যন্ত যায়। আপনারা গেস করেন, আপনাদের যেই পরিমাণ গেস করছেন সেটা কমেন্টে লিখেন যে একটা ব্যাটারি কত ঘন্টা যায়। সো আমি বলবো এখন। সো হোপফুলি আপনারা কমেন্ট করছেন। সো একটা ব্যাটারি যায় হচ্ছে 4 ঘন্টা, মানে 240 মিনিট অফিসিয়ালি। সো আপনি ইটস লাইক আপনি একটা ব্যাটারি নিয়ে, অনেকে যারা মোটো ব্লগ করেন ঢাকা শহরে, আপনারা হয়তো একটা ব্যাটারি নিয়ে বের হয়ে যেতে পারেন এবং সারাদিন যত কন্টেন্ট শ্যুট করা দরকার মোটো ব্লগে, বা ধরেন যে যারা অ্যাকশন ক্যামেরা দিয়ে অ্যাডভেঞ্চার ব্লগগুলো করেন বা ট্রাভেল ব্লগগুলো করেন, সেইগুলো আর কি সারাদিন দেখা যাবে একটা ব্যাটারি দিয়ে আপনাদের কন্টেন্ট হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে আপনার আবার 30-40 মিনিটসে পুরো ব্যাটারি প্যাক চার্জ হয়ে যাচ্ছে। সো ইটস লাইক এ উইন উইন সিচুয়েশন। এখানে আসলে খুব ভালো একটা ব্যাটারি লাইফ প্রোভাইড করছে, অ্যান্ড 3টা ব্যাটারি যেহেতু থাকে, সো ইটস সো গুড। আর আরেকটা জিনিস, ওরা ব্যাটারির যেই মানে হোল্ডারগুলা বা ওগুলো একটু আপডেট করছে ব্যাটারির মধ্যে। এখন দেখা যায় যে আগের মডেলগুলোতে আমি এটা, আমার এর আগে অ্যাকশন 4 ছিল, তো অ্যাকশন 4-এ আমি এটা দেখি নাই। সো অ্যাকশন 6-এ দেখা যায় যে ওরা মানে কিছু সুন্দর অ্যানিমেশন অ্যাড করছে ব্যাটারি চার্জিংয়ের জন্য, অ্যান্ড ব্যাটারি চার্জিং কেসটা একটু ছোট করছে, একটু ছোট কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ব্যাটারি প্যাক। আর অ্যাকশন 6-এর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এই ক্যামেরাটা কিন্তু কম্পেয়ার টু অ্যাকশন 4-5 একটু বড়, ঠিক আছে? সো যেহেতু একটু বড়, সো এটা দেখা যায় যে ব্যাটারি সব কিছু একটু কম্পারেটিভলি মানে একটু বিগার, অ্যান্ড সেন্সরটাও তো অনেক জানেন আপনারা যে একটু বড়। সো এই কারণে কি হয় যে জিনিসটা দিয়ে আর কি আপনি অনেকক্ষণ ধরে আর কি ভিডিও করতে পারবেন। এবং আমি কিন্তু এটার সাথে কোনো কেস ইউজ করতেছি না, কিন্তু আপনারা যদি জানেন অ্যাকশন 4 অ্যান্ড 5-এ কিন্তু একটা এক্সটার্নাল প্রোটেক্টিভ কেস প্রোভাইড করতো সাথে ফর ফ্রি, কিন্তু অ্যাকশন 6-এ কিন্তু সেই কেসটা নাই। এই কেসটা যদি আপনি লাগাতে চান আপনাকে আলাদা টাকা দিয়ে কিনতে হবে। এবং আপনারা যারা আসলে ক্যামেরার ব্যাপারে ইন্টারেস্টেড, আপনারা জানেন হয়তো যে ক্যামেরার কেসের দাম আসলে অনেক। আমি কেস নিয়ে আরও একটা ভিডিও তৈরি করবো আপনাদের এই চ্যানেলে। আমার আসলে কেস আছে ক্যামেরার, অ্যাকশন ক্যামেরার ছিল আমার ক্যামেরার, মানে আমার সনি ক্যামেরার কেসটা আছে, আমি দেখাবো আপনাদেরকে। ওগুলো আছে স্মল রিগের। সো এখানে একটা কম্প্যারিজন করে দেখাবো। এগুলো হিউজ, মানে টু মাচ এক্সপেন্সিভ আর কি। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এই ধরনের একটা ছোটোখাটো কেস এখানে এত টাকা হবে। সো এই জন্য ধরেন যে আপনার এক্সট্রা আরও যদি আপনি কেস লাগাতে চান, বা সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে আরও এই অ্যাকশন ক্যামেরার জন্য প্রায় 5,000 টাকার 6,000 টাকার বাজেট কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। এছাড়া আপনি যদি, যেহেতু বললাম ক্যামেরাটা বড়, সো ক্যামেরার যে লেন্সের যে সারাউন্ডিং, ঠিক আছে, লেন্স ক্যাপটা ওইটাও কিন্তু একটু বড়। দেখলেন তো এই অটোরিকশা ঠাস করে ঢোকাই দিল, মানে ওর কোনো ধরনের কনসিডারেশন নাই যে কি হচ্ছে, বা আমি যদি চলে যাই তাহলে রাস্তাতে গাড়িগুলো আটকায় যাবে, সে 2টা সেকেন্ড চিন্তাও করে না। কিন্তু বিদেশে কিন্তু সবসময় এই ধরনের ইন্টারসেকশনগুলোতে কিন্তু একটি স্টপ সাইন থাকে, অর্থাৎ আপনাকে থামতে হবে। থেমে আপনি 2 সাইড অবজার্ভ করবেন যে কেউ আসছে কি না, তারপরে আপনি যাবেন, ঠিক আছে? এই জন্য দেখবেন যে অনেক সময় রাস্তার লাইনগুলোতে একটা সিঙ্গেল লাইন থাকে। এটা আপনাদেরকে আমি দেখাইতে পারি কি না দেখবো। সিঙ্গেল একটা লাইন থাকে, ওটা অর্থাৎ সেখানে থামো। এই যে সামনে দেখেন স্টপ সাইন, এটা অর্থ হচ্ছে যে সামনে কিছু গেলে থামতে হবে আর কি। সো এই আর কি ঢুকাই দিচ্ছেন উনিও। এই থামার সাইনগুলো কিন্তু মেইনলি থাকে হচ্ছে আপনার মানে
কানেক্টিং রোডগুলোতে, মেইন রোডগুলোতে না। যেমন এটা হচ্ছে মেইন রোড, সো আমাদের প্রায়োরিটি বেশি, আমরা আসলে না থেমে যেতে পারবো। কিন্তু যখন আমি কোনো একটা রোডের সাথে মার্জ হব, ঠিক আছে, সেই মার্জিং রোডগুলো কিন্তু এই ধরনের স্টপ সাইন প্রোভাইড করে, এবং অর্থাৎ তাদেরকে থামতে হবে। এরকম অনেক রুলস আছে বাংলাদেশে, এই রুলসগুলো থাকলে এগুলো নিয়ে আরও কিছু বলা যেত। আমাদের দেশে তো এইসব রুলস নাই, সাইন দিয়ে রাখে। এই যে এখানে সাদা লাইন ছিল একটা, নিচে দেখলে এটা বুঝবেন, কিন্তু এগুলো কেউ মানে না। ওকে, অফিসে চলে আসছি, লেটস গো।